সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমি আজ আলোচনা করব মাত্রাবৃত্ত ছন্দ নির্ণয় নিয়ে। তো এখানে একটি কবিতা নিয়েছি, যেটা হচ্ছে মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর একটা পদ নিয়েছি। সেখানে আমি দেখতে পাচ্ছি যে ঢল ঢল কাঁচা অঙ্গে লাবণী, অবনী বহিয়া যায়, ঈষৎ হাসির তরঙ্গ হিললে, মদন মূর্ছা পায়। কিবা সে নগর, কি খেনে দেখনু, ধৈর্য হলো দূরে, নিরবধি মোর চিত ব্যাকুল, কেন বা সদাই জুড়ে। হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া, নাচিয়া নাচিয়া যায়, নয়ন কটাকে বিষম বিশিকে, পরাণ বিধিতে থায়। আমরা কবিতাটি দেখলাম। তো এখানে এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত এটা কিভাবে আমরা নির্ণয় করে দেখাবো। তো শুরুতে আসছে, এখানে কিছু কথা আছে। পূর্ণ পর্বটা বলা হচ্ছে 6 মাত্রা, অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দের যে মূল বৈশিষ্ট্যটা, যেটা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে পূর্ণ পর্ব 6 মাত্রা, তবে 7 মাত্রার হতে পারে, 5 মাত্রারও হতে পারে, অধিকাংশ 6 মাত্রার। তো আমরা সেই জন্য 6 মাত্রা একটা নিয়েছি পূর্ণ পর্বটা। অপূর্ণ পর্ব মাত্রা 2, 3, 4 হোক, সমস্যা নেই। মুক্তাক্ষর 1 মাত্রা হবে, বদ্ধাক্ষর হচ্ছে 2 মাত্রা, আর বলা হচ্ছে লয় মধ্যম। অর্থাৎ এটি একটু মানে স্বরবৃত্ত ছন্দটার ক্ষেত্রে যখন কবিতা আবৃত্তি করা হয় দ্রুত, আর এখানে একটু ধীরে পড়তে হবে, আর ধীরে পড়তে হয় হচ্ছে যেটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে। আর মাত্রা স্বরবৃত্ত ছন্দের সাথে এখানে পার্থক্যটা হচ্ছে, ওখানে মুক্তাক্ষর 1 মাত্রা ছিল, বদ্ধাক্ষর 1 মাত্রা ছিল, আর এখানে বলা হচ্ছে মুক্তাক্ষর 1 মাত্রা, বদ্ধাক্ষর 2 মাত্রা। এই বদ্ধাক্ষরটা শব্দের যে কোনো জায়গায় হতে পারে, যদি আদি মধ্য শেষ যেখানেই বদ্ধাক্ষর থাকবে সেখানে মাত্রাবৃত্ত ছন্দে 2 মাত্রা হিসেবে গণ্য হবে। তো আমরা প্রথমে আসি, প্রথম আসে পর্ব বিভাজন, অর্থাৎ পূর্ণ পর্ব অপূর্ণ পর্বের আগে বিভাজন করে ঢল ঢল কাঁচা, এখানে এসে থেমে যায়। অর্থাৎ এখানে একটা ছন্দজ্যোতি রয়েছে, ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী, অবনী বাহিয়া বহিয়া যায়, ঈষৎ হাসির তরঙ্গ হিললে, মদন মূর্ছা পায়। কিবা সে নাগর, কি খেনে দেখনু, ধৈর্য রহিল একটা হবে, নিরবধি মোর চিত ব্যাকুল, কেন বা সদাই জুড়ে। হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া, নাচিয়া নাচিয়ে যায়, নয়ন কটাকে বিষম পিশিকে, পরাণ বিধিতে ধায়। অর্থাৎ প্রথমে পর্ব বিভাজনটা করলাম, এটা যেমন এখান থেকে এভাবে, তো এত দেখানো লাগবে না, মাঝখানে যেহেতু এটা দুটো পর্ব আছে, মাঝখানে একটা দাগ দিলে যথেষ্ট। এবার আসি পর্ব বিভাজনের পরে আমাদের কাজ হচ্ছে অক্ষর নির্ণয়। অর্থাৎ এখানে মুক্তাক্ষর, যেটা মুক্তাক্ষরটা আমরা এভাবে দেব, আর বদ্ধাক্ষরটা এটা। অর্থাৎ এখানে যদি আমি একটু সাইন দিই, যে মুক্তাক্ষর হচ্ছে এভাবে দেব, আর বদ্ধাক্ষরটা এভাবে দেব, এটা একটু মাথায় রাখবো। ঢ ল দুটেই, ঢ অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়, লটাও অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়। তাহলে ঢ মুক্তাক্ষর, লটাও মুক্তাক্ষর, ঢল ঢল কা চা অং, অর সাথে অনুস্বার বা উ আছে, এই দুটো মিলে একটা বদ্ধাক্ষর সৃষ্টি, অং গের, একসাথে বললাম অঙ্গের। লা ব নি, অ ব নি, ব হি আ যায়, ই সৎ হা শির, ত রং গ, হি লো লে। তারপর আসি ম দন, মু রু সা পায় একসাথে, কি বা সে না গড়, কি খে নে দে কি নু। এবার আসি ধৈ রস, র হ ল তু রে, নি র ব ধি মোর, সি ত চিত বলা যাবে না, চিত, বে আ কুল, কে ন
বা স দায় ঝু রে হা শি আ হাসিয়া। তারপর লিখবো হচ্ছে হাসিয়া হা শি আ অং গো অং অং গো দো লা ই আ অঙ্গ দোলাইয়া। এবার আসি নাচিয়া না চি আ না চি আ যায় একসাথে ন আন ক টা খে বি স ম বি শি খে প রান বিন ধি তে ধায়। মানে মধ্যযুগের কবিতাগুলো একটু অন্যভাবে পড়া হয়, যেমন ঢলো ঢলো, এটা আধুনিক বাংলা পড়া হতো ঢল ঢল। কারণ হচ্ছে এখানে হর্ষন্ত নেই, এজন্য এখানে ওয়াটা উচ্চারিত হচ্ছে, নয়শত ওয়াটা উচ্চারিত হবে। ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়, ঈষৎ হাসির তরঙ্গ হিললে মদন মূর্ছা পায়। কি বাসে নাগর কিনা কি খেনে দেখনু ধৈরজ রহল দূরে নিরবধি মোর চিত ব্যাকুল কেন বা সদাই ছুড়ে। এখানে একটি বিষয়, এখন আমরা মাত্রা দিই এক 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 এক, এক এক দুই দুই এক এক এক। অঙ্গের অঙ্গেরটা একটু দেখে নিই, যেটা বলা হয়েছে যদি বেশি হয়ে যায় সেটা তো বলবো আমি। অ ব নি ব ই আ যায় দুই, পদাক্ষ দুই মাত্রা ই সৎ হা শির ত রং গ এক এক এক, এখানে আছে ম দন এক 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 দুই এক 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 এক, এখানে আছে দুই এক 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 এক, এখানে আছে এক দুই এক 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 এক। এটা অবশ্যই বসিয়ে দিতে হবে এক এক এক। এখানে হাসিয়া এক, মুক্তাক্ষর একমাত্র সব জায়গায় দুই এক 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 এক। এখানে আসি এক 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 দুই এক দুই এক এক, এখানে এক। এবার আসি এক, এবার আসি দুই। এখন আমরা এটা দেখানোর পরে যে কাজটা করব, এখানে আছে ঢলো ঢলো কাঁচা এই পর্যন্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে আছে ছয়, ছয় যোগ সাত আছে, এভাবে দেখে দিতে পারি। যদি বলা হয়েছে যদি বেশি হয়ে যায় তাহলে একটু দ্রুত পড়তে হবে, আর যদি কম হয়ে যায় তাহলে একটু টেনে সবাই নিয়ে পড়তে হবে। তবে আমরা এইভাবে দেখে দিতে হবে ছয় যোগ সাত, এটা দেখালাম। যেটা দেখা যাচ্ছে সেটা তো অস্বীকার, আমি এখানে ছয় বসাতে পারি না, কিন্তু পড়ার সময় আমাকে এটা একটু দ্রুত পড়তে হবে। যদি বেশি হয়ে যায়, যেমন পূর্ণ পর্বে এখানে কত ছয়, এখানে ছয় হওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম যে বিভাজন করতে গিয়ে দেখলাম যে সাত হয়ে গেছে। তাহলে এই ছয় পড়তে যতটুকু সময় লাগে এই সাতের ঘরটাও অর্থাৎ অঙ্গের লাবণীটুকু সেই সময় নিয়ে পড়তে হবে। এখানে আছে ছয় যোগ দুই, এখানে আছে এখানে আছে তিন আর তিন ছয়, তিন আর তিন ছয়, এখানে আছে ছয় যোগ ছয়, এখানে আছে ছয় যোগ দুই, এখানে পাচ্ছি তিন আর এখানে ছয় যোগ ছয়, এখানেও পাচ্ছি ছয় যোগ ছয়, এখানে দেখি তিন আর তিন ছয় যোগ দুই, ছয় যোগ দুই, এখানে পাবো চার আর দুই ছয়, দুই আর দুই চার আর দুই ছয়, অর্থাৎ ছয় যোগ ছয়,
এখানে 3, এখানে 3, 6 যোগ 2, এখানে কি পাবো? 1 2 3, 1 2 3, 6, আর এখানে পাচ্ছি 1 2 3 4 5 আর 2 7, এখানে পাচ্ছি 6 যোগ 7, এখানে পাচ্ছি 6 যোগ 2, 6 যোগ 2, এটা পাচ্ছি 3 আর 3 6, 3 আর 3 6, এটা পাচ্ছি 6 যোগ 6, এখানে পাচ্ছি 2 আর 2 4, এখানে আছে কত? 3 আর 3 6, 6 আর 7 পাচ্ছি, 7 যোগ 2। এটা হচ্ছে পর্ব বিভাজন দেখালাম, অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দ নির্ণয় করে দেখানোর চেষ্টা করলাম। এটা মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর সম্ভবত জ্ঞানদাসের একটি পদ, অর্থাৎ বৈষ্ণব পদাবলীর একটা পদ। তো এটা দেখানোর চেষ্টা করলাম, যেটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বলেছি যদি বেশি হয়ে যায় 6 থেকে বেশি, তাহলে সেটি একটু দূরত্ব পড়তে হবে, আর যদি কম থাকতো তাহলে দেখা যাচ্ছে যদি 5 মাত্রা থাকতো তাহলে একটু টেনে পড়তে হতো, একটু সময় নিয়ে পড়তে হতো। তো এটা আসলে দেখালাম। এখানে মনে রাখবো পূর্ণপর্ব 6 মাত্রা, মুক্তাক্ষর 1 মাত্রা, পদ্যাক্ষর 2 মাত্রা, লয় হচ্ছে মধ্যম, অর্থাৎ মধ্যম গতিতে পড়তে হবে কবিতাটি। তো সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।